জাহাপনা। তোমাকে যে একজন ভালো ডাক্তার দেখতে বলেছিলাম, তুমি কি পেরেছো একজন ভালো ডাক্তার দেখতে? না জাহাপনা, আমি ডাক্তার পাইনি, কিন্তু ভালো একটা সন্ন্যাসী পেয়েছি। যে সন্ন্যাসীর কাছে গেলে আজকে আপনার চক্ষু ঠিক হয়ে যাবে। ঠিক আছে মন্ত্রী, আমাকে আজই নিয়ে চলো ওই সন্ন্যাসীর কাছে। চলুন জাহাপনা। এই দেখুন রাজামশাই, সেই সন্ন্যাসী। ঠিক আছে চলো। বল, তোরা কি করতে এসেছিস? আজকে সন্ন্যাসী, আমি রাজামশাইকে নিয়ে এসেছি। বলো, তোমরা কি কাজে এসেছো? আজ্ঞে বাবা, রাজামশাইয়ের দরকার হয়েছে তাই এসেছি। বল, কি দরকারে? বাবা, আমি অনেক দিন থেকে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু আমার তো কিছুতেই ভালো হচ্ছে না। বাবা, আমি অনেক কষ্টের পর আপনার সন্ধান পেয়েছি, তাই আপনার কাছে ছুটে এসেছি। এখন আপনি বলুন, আমার তো কি করলে ভালো হবে? এইদিকে সরে আয়। ঠিক আছে, যা ওখানে গিয়ে দাঁড়া। শোন, আমি যেটা বলছি সেটা করবি। শোন, আজ থেকে তুই চারপাশে যা দেখবি সব যেন সবুজ হয়, তাহলে তোর চোখ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ঠিক আছে বাবা, আসি। ঠিক আছে। মন্ত্রী, আমি বাড়ির রং আজ থেকে সবুজ দেখতে চাই। ঠিক আছে জাহাপনা, আপনার আদেশ। মন্ত্রী, তুমি ওই সন্ন্যাসীকে ডাকো, আমার চোখ ভালো হয়ে গেছে, আমি ওকে একটা পুরস্কার দিতে চাই। আজ্ঞে জাহাপনা। বাবা, আপনার ওষুধে আমাদের রাজামশাইয়ের কাজ হয়েছে, তাই আপনাকে রাজামশাই একটা পুরস্কার দিতে চাই। আমাদের রাজামশাইয়ের আদেশ, আপনাকে রাজসভায় যেতে হবে। ঠিক আছে, চলো। চলুন বাবা। বলুন রাজা, আমাকে কি জন্য ডেকেছেন? তোমার ওই ওষুধে কাজ হয়েছে, তার জন্য তোমাকে পুরস্কার দেওয়ার জন্য ডেকেছি। পুরস্কার দেওয়ার আগে আপনি বলুন, আপনার রাজমহলে ঢোকার আগে আমার গায়ে রং ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছিল কেন? কারণ আপনিই তো বলেছিলেন আমার চারপাশে যা দেখবো তা যেন সবুজ হয়, সেই জন্য তোমার গায়ে রং ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছিল। আরে রাজা মশাই, আপনি এই বুঝাবুঝিছেন? আপনি চারপাশের এত কিছু রং না বদলে একটা সবুজ কালো চশমা পরে নিতে পারতেন। আরে বাবা, আমি তো ভেবে দেখিনি। আমরা যখন কোনো সমস্যা দেখি তখন আমরা ভাবি আমাদের চারপাশে যত সব কিছু আছে সেগুলোকে চেঞ্জ করে ফেললেই আমার সমস্যাটার সমাধান হয়ে যাবে। এটা ভাবি না যে ম্যাক্সিমাম টাইম সমাধানটা আমাদের নিজেদের মধ্যেই থাকে। তাই এই ঘটনাটাই আপনাদেরকে এটাই বোঝানো হলো যে রাজা তার নিজের সমস্যাটা তার নিজের মধ্যে না রেখে সে তার চারপাশের মধ্যে রেখে দিয়েছে। এই কারণেই আপনারা কোনো সময় ভাববেন না আপনার চারপাশের সব কিছু ঠিক করলেই আপনার সমাধানটা সমাধান হয়ে যাবে। আগে আপনি এটা দেখুন যে আপনার সব কিছুর সমাধান আপনার নিজের মধ্যেই আছে। যখন আপনি নিজেকে ঠিকমতোভাবে তৈরি করবেন তখন দেখবেন চারপাশের সব কিছুই ঠিক হয়ে গেছে। ধন্যবাদ।